আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি দীর্ঘ 10 বছরেরও অধিক সময় যাবৎ। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন। কোনো ট্রাভেলিং ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাদের সঙ্গে কথা বলতে পারেন বিনা দ্বিধায়, এবং আমরা যে কোনো প্রশ্নের সঠিক এবং মূল্যায়ন করব এবং সঠিক উত্তরটাই দিব, যাতে আপনার ফিউচারটা নষ্ট না হয়। কারণ বিদেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশের মানুষদের সবসময় একটা ড্রিম কাজ করে। আর এক্ষেত্রে আমি অবাক হয়ে যাই যে ইন্ডিয়ানরা কিন্তু খুবই এগিয়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে, বিদেশে এস্টাবলিশ হওয়ার ক্ষেত্রে, একজন আরেকজনেরকে উপকার করার ক্ষেত্রে ওরা কিন্তু খুবই এগিয়ে। ওরা আমাদের থেকে এগিয়ে। পাসপোর্টটাও ওদের ভ্যালু বেশি, সব দিক থেকেই কিন্তু এগিয়ে। আর যাই হোক না কেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউকে অনলাইন অ্যাপ্লিকেশনের যে রিকোয়ারমেন্টগুলো, যেই ডকুমেন্টসগুলো লাগবে সেই সম্পর্কে আপনাদের কিছু জানাবো আজকে। আপনাদের অল অরিজিনাল পাসপোর্টস লাগবে, এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট লাগবে। এরপর লাগছে আপনার ম্যারেজ সার্টিফিকেট প্লাস নিকানামা ইংলিশে, আর ইনভাইটেশন লেটার অ্যান্ড আদার ডকুমেন্টস লাগবে। সুতরাং পাসপোর্ট কপি, ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্টস, হোম এগ্রিমেন্ট, ট্যাক্স অ্যাসেসমেন্ট, আদার্স রেকর্ড। আর এরপর যেটা থাকছে সেটা হচ্ছে এয়ার টিকিট প্লাস হোটেল বুকিং। ইনফরমেশন দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার স্পাউস, প্যারেন্টস অ্যান্ড অল চিলড্রেন, তাদের নেম থাকতে হবে, স্পাউস নেম, চিলড্রেন নেম, ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানাটা, অকুপেশন, ইফ ডিসিজড, প্লেস অ্যান্ড ডেট, অকুপেশন। হ্যাঁ, এডুকেশন, লাস্ট এডুকেশন আপনার, ইনস্টিটিউট নেম, স্টাডি ফ্রম টু ডেট। হ্যাঁ, কানাডার জন্য এটা রিকোয়ারমেন্টটা লাগবে। বিজনেস অথবা জব অথবা যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টার্ট টু এন্ড ডেট পর্যন্ত দিতে হবে। আর প্রিভিয়াস অ্যাপ্লিকেশন ডিটেলস, ইফ অ্যাপ্লিকেবল দেন ইট উইল গ্রান্টেড। পিকচার লাগবে আপনার 35 mm ইন্টু 45 mm। ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ আ চাইল্ড, তাহলে সেই পিকচারটা এইভাবে দিতে হবে। কভার লেটার থাকতে হবে আপনার, পার্সোনাল অ্যান্ড ওন কোম্পানি, ব্যাংক স্টেটমেন্টস অ্যান্ড সলভেন্সি। ব্যাংক সলভেন্সিটা ভালো দেখাতে হবে, যেহেতু আপনার ভিজিট ভিসা, সেহেতু আপনার ব্যাংক সলভেন্সি অবশ্যই ভালো দেখাতে হবে। আর কয়েকটা দেশ ভিজিট করা থাকলে আপনার কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউকে অনলাইন অ্যাপ্লিকেশন করলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। কয়েকটা দেশ ভ্রমণ এবং আপনার যথেষ্ট পরিমাণে অর্থ সম্পদ দেখাতে পারলে তাহলে ওরা বিশ্বাস করবে যে আপনি অবশ্যই কামব্যাক করবেন টু বাংলাদেশ। সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি দেখাতে পারেন এফডিআর, ফিক্সড ডিপোজিট, স্টক দেখাতে পারেন, শেয়ার, সঞ্চয়পত্র, পোস্ট অফিস, লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড আদার্স ইনভেস্টমেন্টস সার্টিফিকেট, সেগুলোর সার্টিফিকেট দেখাতে হবে লাস্ট 6 মান্থসের। আর অকুপেশন ডকুমেন্ট, যেমন আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্স, মেমোরেন্ডাম, ইনকর্পোরেশন সার্টিফিকেট, চেম্বার অফ কমার্স, আইআরসি, ইআরসি, টিন, ট্যাক্স, ভ্যাট, বিন অ্যান্ড ভিজিটিং কার্ড।
আর সার্ভিস যদি করে থাকেন তাহলে এনওসি লাগবে আপনার, স্যালারি সার্টিফিকেট অথবা স্যালারি ব্যাংক স্টেটমেন্ট লাগবে, পে স্লিপ লাগবে এবং ভিজিটিং কার্ড লাগবে। যদি ডক্টর হয়ে থাকেন তাহলে বিএমডিসি সার্টিফিকেট লাগবে আপনার, এনওসি ফ্রম প্রাইভেট প্র্যাকটিস অ্যান্ড ভিজিটিং কার্ড লাগবে। আর যদি আপনি লয়ার হয়ে থাকেন তাহলে অল লয়ার সার্টিফিকেট লাগবে, এনরোলমেন্ট আইডি অ্যান্ড ভিজিটিং কার্ড লাগবে। আর গভর্নমেন্ট সার্ভিস যদি করেন তাহলে সেক্ষেত্রে লাগবেন নোট ভার্বাল গো LOI ভিজিটিং কার্ড। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন ভিজিট ভিসা পেতে চান তাহলে আপনার লাগছে স্টুডেন্ট আইডি, মান্থলি পেমেন্ট রিসিপ্ট অ্যান্ড লিভ লেটার, ঠিক আছে। আর পার্সোনাল টিন অ্যান্ড রিটার্ন ট্যাক্স ডকুমেন্টস, অ্যাসেট ডকুমেন্টস হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, ল্যান্ড অথবা হাউস, কার অ্যান্ড আদার থিংস। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রথমেই যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আর যদি ভালো থাকে, আপনার খুব সুন্দর একটা জব থাকে অথবা আপনি খুব ভালো একজন রিকগনাইজ বিজনেসম্যান হন তাহলে আপনি কিন্তু অস্ট্রেলিয়া, কানাডা, ইউকেতে সহজেই আপনি ভিজিট ভিসা পেয়ে যাবেন। আরও তথ্য সম্পর্কে জানতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, আমাদের কোম্পানির নাম BTRS ইমিগ্রেশন অ্যান্ড ওভারসিজ লিমিটেড। সবাই ভালো থাকবেন। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফিজ। আজকে এই পর্যন্ত।